আওয়ামী লীগের মতো কোথাও পালিয়ে যায়নি। আমরা রাষ্ট্রপতি ছিলাম। আজকে আমরা যে এই যে মুক্তাঙ্গনে এখানে দাঁড়িয়ে রাজপথে দাঁড়িয়ে যে কথা বলছি, সে তার পিছনে রয়েছে আমাদের চেয়ারপারসন জনাব তারেক রহমানের যে অকুতোভয় যে তার যে সংগ্রাম, তার যে নেতৃত্ব বিগত 15 বছর তিনি আমাদের দিয়েছেন, এবং যার ফলশ্রুতিতে আমরা এমন একটি পর্যায়ে 2024 সালের 5ই অগস্ট দেশকে এনেছিলাম, সেখানে ছাত্র জনতার কথা আমরা বলি, কিন্তু এখানে ভুলে গেলে চলবে না যে 1 লক্ষ মামলা, হামলা, খুন, গুম সবকিছু সহ্য করে বিএনপির নেতা কর্মীরা কোনোদিন কিন্তু পিছিয়ে যায়নি। তারপরে আওয়ামী লীগের মতো কোথাও পালিয়ে যায়নি। আমরা রাষ্ট্রপতি ছিলাম, এবং আমরা তখন আমরা লক্ষ্য করেছি আমাদের জনাব তারেক রহমান তার যে নেতৃত্ব, সেই নেতৃত্বকে আমরা সামনে এগিয়ে গেছি। আমরা একটি বিস্ফোরণমূলক পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি করেছি, যে পরিস্থিতিতে ছাত্র জনতারা এসে তাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যে ডাক ছিল, সেই ডাকে এসে তারা তখন এমন একটি কাজ করেছে, দেশলাই দিয়ে স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিলে বিস্ফোরণমূলক পরিস্থিতিতে যেমন একটি বিস্ফোরণ হয়ে যায় 5ই অগস্ট, সেই বিস্ফোরণ আমাদের বুঝতে হবে। সেই পরিস্থিতি কিন্তু সৃষ্টি করেছিল বিএনপি এবং গণতন্ত্রকামী যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে, তাদের দীর্ঘ 16 বছরের আত্মদান, সংগ্রাম, তার ফলশ্রুতি, এবং সেই অর্জনের নেতৃত্ব দিয়েছিলেন তারেক রহমান।